আমাকে একটা সমকোণ ত্রিভুজ আঁকতে হবে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটি 4 সেমি 8 সেমি, এটা হচ্ছে খসড়া চিত্র, এইরকমই দেখতে হবে। প্রথমে 4 সেমি রেখাংশকে নিলাম আর কিছুটা নিচে এসে 8 সেমি রেখাংশ আঁকলাম। এবারে যেটা কাজ হবে, এই বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। এই বি বিন্দুতে কি করতে হবে? 90 ডিগ্রি কোণ। কি করে 90 ডিগ্রি কোণ আঁকে? বিতে কম্পাস বসে একটা বড় করে চাপ, ও একই ব্যাসার্ধ নিয়ে এখান থেকে পরপর 3বার, একবার এখান থেকে আরেকবার, এখান থেকে উপর দিকে আরেকবার, এরকম পরপর 3বার চাপ কেটে এরকম যোগ করে দেবো। এই হয়ে গেল 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণ করা হয়ে গেছে। এটার নাম দিল বিএক্স। নিজে পারলে নিজে করে। যার সমকোণ সংলগ্ন বাহু দুটি 8 সেমি আর 4 সেমি 8 সেমি। এবার এই 4 সেমি রেখাংশের মাপটা নিলাম, এরকম 4 সেমি রেখাংশের মাপটা নিলাম, নিয়ে বিতে বসে উপর দিয়ে কাটবো। 4 সেমি রেখাংশের মাপ নিয়ে বিতে বসে উপর দিয়ে কাটলাম, এটা 4 সেমি। বি বিন্দুতে বসে কাটবো, বি বিন্দুতে বসে কেটে এই এর সঙ্গে সি যোগ করে দেবো, সমকোণ ত্রিভুজ হয়ে গেল। যার সমকোণ সংলগ্ন বাহু দুটি 4 সেমি 8 সেমি। কোশ্চেনটা কি বলেছে? পরিবৃত্ত অঙ্কন করো। সমকোণ ত্রিভুজের পরিবৃত্ত কি করে আঁকা যাবে? অতিভুজকে সমদ্বিখণ্ডিত করলেই হবে। সমকোণ ত্রিভুজের পরিবৃত্ত কি করে আঁকা যায়? অতিভুজকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে অতিভুজকে সমদ্বিখণ্ডিত করি। এদিকে তাকাও, এতে কম্পাস বসিয়ে, এদিকে তাকাবি, এতে কম্পাস বসিয়ে এসি এর অর্ধেক বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে চাপ নিচে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে সিতে বসিয়ে উপরে চাপ নিচে চাপ, এতে কম্পাস বসিয়ে এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে চাপ নিচে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে সিতে বসিয়ে উপরে চাপ নিচে চাপ করে ফেলো। কি করবো আমরা? এ বিন্দুতে কম্পাস বসিয়ে এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে চাপ নিচে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে সিতে বসিয়ে উপরে চাপ নিচে চাপ। তাহলে এই যে দুটো চাপের ছেদ বিন্দু তৈরি হলো। এই বিন্দু আর এই বিন্দুতে একসঙ্গে স্কেল বসাবো, বসে এরকম চিহ্ন দিয়ে রাখবো, দিয়ে এটাকে ও নাম দেবো। এরকম স্কেল বসাবো, পুরো এই লাইন বরাবর স্কেল বসাবো, কিন্তু চিহ্নটা শুধু এখানে দেবো। হলো। এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে একটা মোটা বৃত্ত বানাবো। ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে বৃত্ত, তাকা এরকম হবে। উত্তর লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তটি হলো, ও কেন্দ্রীয় বৃত্তটি হলো এবিসি সমকোণী ত্রিভুজটির সমকোণী ত্রিভুজটির অন্তবৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্তটি হলো এবিসি সমকোণী ত্রিভুজটির অন্তবৃত্ত হবে। অন্তবৃত্ত তো নয়, এটা পরিবৃত্ত, এটা পরিবৃত্ত, ত্রিভুজটির পরিবৃত্ত, পরিবৃত্ত। একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার অতিভুজ 12 সেমি এবং সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য কত? 8 সেমি। এইরকম প্রথম আঁকাটা হবে, এদিকে তাকাবে, এরকম আঁকাটা হবে 5 সেমি। এই সমকোণ সংলগ্ন বাহু একটা 5 সেমি আর অতিভুজটা 12 সেমি, এইরকম আঁকাটা হবে। দেখো, আর এই কোণটা 90 ডিগ্রি। এরকম আঁকা হলে সমর্থন পাবো। অতিভুজের দৈর্ঘ্য সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। হ্যাঁ, কি করে আঁকবো? উত্তর আছে কিছু। প্রথমে 12 সেমি রেখাংশ এখানে উপরে, প্রথমে 12 সেমি রেখাংশ উপরে এখানে হোক। তারপরে কি করবো? নিচের দিকে একটা 5 সেমি রেখা, অনেকটা নিচে 5 সেমি রেখাংশ আঁকবো, নাম দেবো বিসি।
উপরের দিকে একটা 12 সেমি রেখাংশ আঁকলাম, অনেকটা নিচে 5 সেমি রেখাংশ আঁকলাম। হলো, এবার কি করবো আমরা? বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবো। সমকোণী ত্রিভুজ বলেছে, সমকোণী ত্রিভুজ বললে প্রথমে এটা কি করতে হবে? 90 ডিগ্রি কোণে নিতে হবে। বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ কি করে আঁকে? বিতে কম্পাস বসে বড় করে বৃত্ত চাপ, একই ব্যাসার্ধ নিয়ে পর পর চাপ 3 বার। বড় করে নেবে, বিএস থেকে বড় করে নেব। তাড়াতাড়ি করো। এই অতিভুজ 12 সেমি মাপ নেব। এই 12 সেমি রেখাংশটার মাপ নেব। এই যে দেখো, দেখাও, 12 সেমি মাপ নিলাম। এই মাপটা নিয়ে সিতে বসিয়ে এরকম কাটবো, এরকম কাটবো। 12 সেমি রেখাংশের মাপটা নিলাম, 12 সেমি রেখাংশের মাপ নিয়ে সিতে বসে এরকম কাটবো। কেটে এটাকে নাম দেবো এ। এই হয়ে গেল সমকোণী ত্রিভুজ। অতিভুজের মাপ 12 সেমি। অতিভুজ 12 সেমি আর সমকোণ সংলগ্ন একটি বাহু 5 সেমি। আর এইখানে সিটে বসিয়ে অতিভুজটা তো দরকার। তো অতিভুজ মানে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এবার যখনই সমকোণী ত্রিভুজ হয়ে গেল, পরিবৃত্ত কি করে আঁকবো? কে পারবে? পরিবৃত্ত কি করে আঁকবো? কিভাবে আঁকবো? বলো, অতিভুজকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কি করতে হবে? অতিভুজকে সমদ্বিখণ্ডিত করতে হবে। হ্যাঁ, তাহলে অতিভুজকে সমদ্বিখণ্ডিত করবো কি করে? অতিভুজকে ওদিকে অতিভুজকে সমদ্বিখণ্ডিত করবো কি করে? আর পিছনে যান, তুমি এদিকে চলে আসো তো, বরাবর এদিকে চলে আসো। একটু এদিকে চলে আসো। এই অতিভুজকে সমদ্বিখণ্ডিত করলেই হবে। সিতে কম্পাস বসিয়ে, মানে এসি কে সমদ্বিখণ্ডিত করবো। সিতে কম্পাস বসে এসি এর অর্ধেক বেশি ব্যাসার্ধ নিয়ে সিতে কম্পাস বসে অর্ধেক বাঁদিকে চাপ আর ডান দিকে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে এতে বসিয়ে এই বাঁদিক ডান দিক চাপ। তাহলে এই একটা ছেদ বিন্দু হলো, এই একটা ছেদ বিন্দু হলো। এই দুটো ছেদ বিন্দুকে একসঙ্গে নিলে পরে যেখানে অতিভুজকে ছেদ করবে সেই জায়গাটাকে ও বলে চিহ্নিত করবো। এটা আমার স্কেল বসাবো, পরিকেন্দ্র পেয়ে গেলাম। এবার ও বিন্দু কেন্দ্র করে ওই ব্যাসার্ধ নিয়ে বৃত্ত বানাবো। এরকম হয়ে যাবে। একের দেখের 5 কোশ্চেনটা কি আছে? একটি ত্রিভুজ আঁকি, তারপর যার বাহু দৈর্ঘ্য 6.7 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ 75 ডিগ্রি ও 55 ডিগ্রি। 75-55। একটি বাহুর দৈর্ঘ্য কত? 6.7 সেমি। 6.7। এদিকে দেখাও, 6.7 সেমি একটা রেখাংশ এরকম হবে। আর এদিকে একটা কোণ হবে 75 ডিগ্রি, আর এদিকে কোণটা কত? 55 ডিগ্রি। এইরকম ত্রিভুজটা হবে। এদিকের কোণটা 55 ডিগ্রি, এইরকম ত্রিভুজটা হবে। একটা ত্রিভুজ যার একটি বাহু দৈর্ঘ্য 6.7 সেমি আর ওই 6.7 সেমি সংলগ্ন দুটো কোণ, একটা 75 ডিগ্রি 55 ডিগ্রি। 55 ডিগ্রি কোণ চাঁদা ছাড়া পারা যাবে না। অতএব এখানে 75 ডিগ্রি, যে 55 ডিগ্রি কোণটি চাঁদা ছাড়া আঁকা যাবে না। অতএব আমরা কি করব? 75 ডিগ্রি কোণটাও চাঁদা দিয়েই করে নেব। তাহলে কি করে করব? প্রথমে 6.7 সেমি রেখাংশ আনবো। 6.7, একদম 6.7 নিয়ে নাও। 6.7 নাম দাও বিসি, দৈর্ঘ্য 6.7 সেমি। এবার কি করব? বি বিন্দুতে চাঁদা বসিয়ে 75 ডিগ্রি কোণ আঁকবো। বিতে চাঁদা বসাও, বসিয়ে 75 ডিগ্রি কোণ, এরকম 75 ডিগ্রি কোণ। আর এখানে সিতে চাঁদা বসিয়ে 55 ডিগ্রি কোণ।
এখানে 55 ডিগ্রি কোণ, যেখানে মিলবে তার নাম দিয়ে দেবো এ। বি বিন্দুতে 75 ডিগ্রি কোণ আর সি বিন্দুতে 55 ডিগ্রি কোণ। আচ্ছা, ত্রিভুজটা তো আঁকা হয়ে গেছে, এবার ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। পরিবৃত্ত আঁকার জন্য কি করতে হবে? দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। আমরা আগে যে দুটো করলাম ওটা সমকোণী ত্রিভুজ স্পেশাল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শুধু অতিভুজকে সমদ্বিখণ্ডিত করলেই হয়, কিন্তু অন্য সব ক্ষেত্রেই কি করতে হবে? অন্য সমস্ত ক্ষেত্রে দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে এই ভূমির লম্ব সমদ্বিখণ্ডক কি করে আঁকবো? বিতে কম্পাস বসিয়ে বিসি এর অর্ধেক ব্যাসার্ধ নিয়ে উপরে চাপ নিচে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে সিতে বসিয়ে উপরে চাপ নিচে চাপ। এবার কি করবো? এবার এভাবে লম্ব সমদ্বিখণ্ডক চলে যাবে। এটা ভূমির লম্ব সমদ্বিখণ্ডক। বিতে কম্পাস বসিয়ে বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ডান দিকে চাপ বাঁদিকে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে সিতে বসিয়ে বাঁদিকে চাপ ডান দিকে চাপ। কে করবে? এবার এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করবো, একই ঘটনা। বিতে কম্পাস বসাবো, এ বি এর অর্ধেকের বেশি মাপ নেবো, নিয়ে বাঁদিকের চাপ আর ডান দিকে চাপ, সেই মাপ নিয়ে এতে বসিয়ে এদিকে চাপ এদিকে চাপ। এবার এই দুটোকে একসঙ্গে যোগ করে দিই, এটা হয়ে যাবে কি? পরিকেন্দ্র হয়ে যাবে। দুটি লম্ব সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দুটা হয়ে যাবে পরিকেন্দ্র। দুটো লম্ব সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দু পরিকেন্দ্র হয়ে যাবে। এবার এই পরিকেন্দ্রের সঙ্গে কি করব? আমরা যে কোনো একটা বিন্দু এ বা বি বা সি যোগ করব। আমি এখানে বি যোগ করে দিলাম, ও বি যোগ করে দিলাম। এবার ও বিন্দু কেন্দ্র করে ও বি ব্যাসার্ধ নিয়ে এখন বৃত্ত বানাবো। উত্তর লিখবো, অ্যান্সার লিখবো কি? ও কেন্দ্রীয় বৃত্তটি হলো, ও কেন্দ্রীয় বৃত্তটি হলো এ বি সি ত্রিভুজটির পরিবৃত্ত। আচ্ছা, নেক্সট আমরা একটা কোশ্চেন লিখো। কোশ্চেন এরকম থাকবে, একটি ত্রিভুজ আঁকো, একটি ত্রিভুজ আঁকো যার ভূমি দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য এবিসি একটি ত্রিভুজ আঁকো, এবিসি একটি ত্রিভুজ আঁকো যার ভূমির যার ভূমি বিসি সমান 5 সেন্টিমিটার এবং কোণ এবিসি সমান 75 ডিগ্রি ও কোণ এসিবি সমান 60 ডিগ্রি, ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো। ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো। পরিবৃত্ত আঁকো। এবিসি একটা ত্রিভুজ আঁকবো যার ভূমি 5 সেমি। তার মানে কিরকম ব্যাপার? এরকম একটা ত্রিভুজ বানাবো। দেখতে এরকম হবে কিনা? এ বি সি, এই ভূমিটা 5 সেন্টিমিটার, আর কি কোণ এবিসি, এই কোণটা 75 ডিগ্রি আর কোণ এসিবিটা 60 ডিগ্রি। এরকম একটা ত্রিভুজকে তার পরিবৃত্ত আঁকতে হবে।
কি করে আঁকবো? প্রথমে একটা 5 সেমি রেখাংশ নিয়ে নেব, এটার নাম দেবো বিসি। এটা দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 5 সেমি রেখাংশ নিয়ে দৈর্ঘ্য বিসি 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 নাম দিয়ে দিলাম। এবার বি বিন্দুতে 75 ডিগ্রি কোণ আঁকবো। এখানে আরেকটা কথা পরীক্ষা কোশ্চেন বলতে পারে, হ্যাঁ, চাঁদা ব্যবহার করবে না, চাঁদার সাহায্য ছাড়া করতে হবে, এরকম কথাটা কোশ্চেনে বলে দিতে পারে। চাঁদা ছাড়া কি করব? বি বিন্দুতে 75 ডিগ্রি কোণ আঁকবো। আমরা 90 ডিগ্রি কোণ আঁকতে পারি তো? সেই পথে গিয়ে চলো, বিতে কম্পাস বসে বড় করে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে পরপর 3 বার চাপ। এবার এখানে যদি স্কেল বসাই, স্কেল বসে এরকম লাইন টেনে দেই, কত ডিগ্রি কোণ তৈরি হবে? 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে। পুরো লাইন টানলে 90 ডিগ্রি কোণ তৈরি হবে। তুমি কি করবে? এদিকে তাকাও, শুধু এখানে বড় চাপটাকে চিহ্নিত করবে, বড় চাপটাকে চিহ্নিত করবে। আর যেটা কি করবে, এই পুরো এগুলো দেখাবে না, শুধু এই বড় চাপটাকে চিহ্নিত করবে, 90 ডিগ্রি কোণটাকে চিহ্নিত করবে। দেখাও, এবার এই যে এই বিন্দুটা কত ডিগ্রি? এই বিন্দুটা 60 ডিগ্রি, এই বিন্দুটা 90 ডিগ্রি। এই ব্যাপারে কোনো দ্বিমত আছে? এবার এই 60-এ বসে চাপ কাটো একটা এরকম, আর এই 90-তে বসে চাপ কাটো, একই ব্যাসার্ধ রেখে, তাহলে যোগ করে দাও, 75 ডিগ্রি কোণ হয়ে যাবে। 60-এ বসে চাপ কাটো, আর এই 90-তে বসে চাপ কাটো, 60 আর 90 30 ডিগ্রি কোণ আছে, তাকে দুভাগে ভাগ করলাম। 15 ডিগ্রি হলো, 15 ডিগ্রির সঙ্গে 60 ডিগ্রি নিয়ে 75, 15 আর 60 75 হয়ে গেল। 60-এ বসে চাপ কাটো করে দিকে, আর 90-তে বসে কাট, যোগ করে দিলে কি হবে? এটা হয়নি। 60 ডিগ্রি কোণ কি করে করবো? সিতে কম্পাস বসে একটা বৃত্তচাপ কাটবো, যে কোনো ব্যাসার্ধ নিয়ে, আর সেই মাপের এখানে ফাঁকটা কেটে নেবো। যে চাপ কাটবো যে মাপের, সেই মাপেরই ফাঁকটা কেটে দেবো। এই 60 ডিগ্রি কোণ হয়ে গেল। এটার নাম দেবো এবিসি। সিতে কম্পাস বসে যে কোনো ব্যাসার্ধ একটা চাপ কাটবো, তারপরে ওই মাপেরই ফাঁকটা কেটে নেবো। এবার ত্রিভুজ হয়ে গেল। ত্রিভুজের পরিবৃত্ত আমরা করতে পারবো। কিভাবে করব? পরিবৃত্ত আঁকতে, এই ত্রিভুজটার পরিবৃত্ত আঁকতে গেলে কি করতে হবে? দুটি বাহুর লম্ব, যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু বের করতে হবে। যে কোনো দুটি বাহু, কথাটা মুখস্থ করা আগে, যে কোনো দুটি বাহুর, এখানে 3টে বাহু আছে, যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক দ্বয়ের ছেদবিন্দু বের করতে হবে। কি বললাম? জীবনে কথা শুনিস তো? যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক দুটির ছেদ বিন্দু বের করতে হবে। তাহলে ভূমি যেটা আছে তার লম্ব সমদ্বিখণ্ডকের ছেদ, লম্ব সমদ্বিখণ্ড কি করে বার করবো? এই ভূমির লম্ব সমদ্বিখণ্ড কি করে বার করবো? বিতে কম্পাস বসে বিসি এর অর্ধেক বেশি মাপলে উপরে চাপ নিচে চাপ, একই মাপ নিয়ে সিতে বসে উপরে চাপ নিচে চাপ, ব্যাস যোগ করে দেবো, লম্ব সমদ্বিখণ্ড তৈরি হয়ে যাবে। নেক্সট, এবার আরেকটা, এবার এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ড করি। কি করে করবো? বিতে কম্পাস বসাবো, এবি এর অর্ধেক বেশি মাপ নিয়ে বাঁদিকে চাপ কাটবো, ডান দিকে চাপ কাটবো, একই মাপ নিয়ে এতে বসিয়ে বাঁদিকে চাপ কাটবো, ডান দিকে চাপ কাটবো। এবার এরকম যোগ করে দেবো, লম্ব সমদ্বিখণ্ড হয়ে গেল। আর এটা কি হলো? লম্ব সমদ্বিখণ্ডক দুটি ছেদবিন্দু, এটাই পরিকেন্দ্র হিসাবে সম্মানিত হবে। এই লম্ব সমদ্বিখণ্ডক দুটি ছেদবিন্দুটা কি হবে? পরিকেন্দ্র হিসাবে সম্মানিত হবে। এবার এই পরিকেন্দ্রের সঙ্গে যে কোনো একটা শীর্ষবিন্দু যোগ করতে হবে। কেন করবো? ওটা ব্যাসার্ধ। একটা বৃত্ত আঁকতে গেলে নির্দিষ্ট ব্যাসার্ধ দরকার। বৃত্ত আঁকতে গেলে কি দরকার? নির্দিষ্ট ব্যাসার্ধ দরকার। তাহলে বি বিন্দুর সঙ্গে সি বিন্দু যোগ করি, কারণ এদিকে রাস্তা ফাঁকা আছে। এখানে বি যোগ করতে গেলে ও বিন্দুর উপর দিয়ে চলে আসবে। এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও সি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত বানাও।
অনাবৃত্ত, আরে বি বি বা কারো একটা ব্যাসার্ধ মানা ও কেন্দ্রীয় বৃত্তটি হলো ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত। 6 নম্বর কোশ্চেনটি পড়ো, কি লেখা আছে? একটি প্রদত্ত বৃত্তের কেন্দ্র কিভাবে নির্ণয় করবে? এরকম একটা বৃত্ত আঁকা আছে, মনে কর বড় করে একটা বৃত্ত আছে, তোমার এরকম একটা বৃত্ত আঁকা আছে, বেশি বড় করে বললাম, আরো ছোট করে নিচ্ছি। এরকম একটা বৃত্ত আঁকা আছে, মনে করো বৃত্ত আঁকা আছে। তোমাকে বললো একটা খাতার মধ্যে একটা বৃত্ত আঁকা আছে, ওই বৃত্তটার কেন্দ্র কিভাবে নির্ণয় করবে। এরকম একটা বৃত্ত আছে, এর কেন্দ্র কোথায় দেখা যাচ্ছে, কিন্তু কেন্দ্র তো একটা নির্দিষ্ট বিন্দু হবে। কি করে করবো? বৃত্ত আঁকা প্রথমে যে কোনো ব্যাসার্ধ বৃত্ত এঁকে ফেলো, আর যেখানে কম্পাসটা বসিয়েছিল ওই জায়গাটা তুমি চিহ্নিত করবে না। যে কোনো ব্যাসার্ধ একটা বৃত্ত এঁকে ফেলো, বৃত্তটা আঁকার পরে কেন্দ্রটাকে নির্দিষ্ট করবে না। ওই কেন্দ্রটা আমরা কি করে বার করবো, তাই তো? চলো এই ভিতরে একটা তিন বানাও, মানে যে কোনো ব্যাসের একটা তিন বানাও। নাম দাও এবিসি। ঠিক আছে, এদিকে দেখো, তাহলে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড বার করি। তাহলে বিতে কম্পাস বসে বিসি বাহুর অর্ধেকের বেশি মাপনে উপরে চাপ নিচে চাপ করি, একই মাপনে সিতে বসে উপরে চাপ নিচে চাপ করি করে এরকম লম্ব সমদ্বিখণ্ড বানিয়ে দিই। হ্যাঁ, এবার এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ড করি। কি করে করব? বিতে কম্পাস বসে এবি এর অর্ধেকের বেশি মাপনে বাঁদিকে চাপ ডান দিকে চাপ, একই মাপনে এতে বসে এদিকে চাপ এদিকে চাপ। এই যে বিন্দুটা হলো, এটাই কি হবে? এটাই হলো পরিকেন্দ্র। এটাকে লিখে দেবো কি? পরিকেন্দ্র। পরিকেন্দ্র সমান কি? অন্তবৃত্ত, বৃত্তের কেন্দ্র। ও বিন্দুটি হলো এ বি সি ত্রিভুজটির পরিবৃত্তের কেন্দ্র, অর্থাৎ প্রদত্ত বৃত্তের কেন্দ্র। অতএব ও বিন্দুটি হলো প্রদত্ত বৃত্তটির কেন্দ্র। ও বিন্দুটি হলো প্রদত্ত বৃত্তটির কেন্দ্র। যেটাই পরিকেন্দ্র ওটাই বৃত্তের কেন্দ্র হবে। কি লেখা আছে কোশ্চেনটা? একটি ত্রিভুজ আঁকো যার বাহু তিনটি দৈর্ঘ্য কত? 7 সেমি 6 সেমি 5.5। একটি ত্রিভুজ আঁকতে হবে যার বাহু তিনটি দৈর্ঘ্য কত? প্রথম কত? 7 সেমি। এটা 7 সেমি, তারপর এটা 6 সেমি 6, হ্যাঁ আর একটা 5.5 5.5। দেখো তো এরকম আঁকাটা হলে চলবে কিনা। এরকম একটা ত্রিভুজ এঁকে তখন তার অন্তবৃত্ত আঁকবো। প্রথমে এরকম ত্রিভুজটা চাই, কি করে করব? প্রথমে একটা 6 সেমি রেখাংশ এঁকে নেব, আর প্রথমে একটা 6 সেমি রেখাংশ আঁকলাম, আর তার নিচে 5.5 সেমি রেখাংশ আঁকবো। উপরে 6 সেমি, নিচে 5.5 সেমি, আর কিছুটা নিচে এসে 7 সেমি রেখাংশ, কিছুটা নিচে এসে 7 সেমি। এটার নাম দেবো বিসি, দৈর্ঘ্য 7 সেমি। প্রথমে 6 সেমি রেখাংশ এঁকেছি,
তার নিচে 5.5, এবার কিছুটা নিচে এসে 7 সেমি রেখাংশ আঁকলাম। এবার এই যে 6 সেমি রেখাংশ আছে, এই 6 সেমি রেখাংশটা কোন দিকে আছে? বাঁ দিকে আছে। তাহলে বিতে বসে এরকম 6 সেমি রেখাংশ চাপ কাটবো। এই 6 সেমির মাপ নিয়ে বিতে বসে, 6 সেমিটা বাঁ দিকে আছে খসড়া চিত্রতে, তাহলে বিতে বসে 6 সেমি কাটলাম। আর 5.5 এর মাপ নিয়ে সিতে বসে কাটবে এরকম যোগ করে। এটা নাম দিলাম এবিসি। এটা 6 সেমি আর এদিকে 5.5 সেমি। আচ্ছা, এবার এই ত্রিভুজটার অন্তবৃত্ত আঁকতে হবে। অন্তবৃত্ত কিভাবে আঁকে? কোণের অন্ত সমদ্বিখণ্ডক অঙ্কন করে। যে কোনো দুটি কোণের অন্ত সমদ্বিখণ্ডক অঙ্কন করে অন্তবৃত্ত আঁকা হয়। অন্তবৃত্ত কি করে আঁকা হয়? যে কোনো দুটি কোণের অন্ত সমদ্বিখণ্ডক অঙ্কন করে। চলো আঁকি। বি কোণের অন্ত সমদ্বিখণ্ডক আগে বিতে বসে একটা চাপ কাটলাম যে কোনো ব্যাসার্ধ নিয়ে। এখানে ছেদ করলো, এখানে ছেদ করলো। এখানে বসে এরকম চাপ কাটবো, আবার এখানে বসে এরকম চাপ কাটবো, এরকম যোগ করে দেবো। এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করা হয়ে গেল। কোণের অন্ত সমদ্বিখণ্ডক যে ব্যাসার্ধ নেবে ওই ব্যাসার্ধ নিয়ে সব দিকে কাটবে, নতুন করে মাপ নিতে হবে না। আবার সি কোণের উপর করি। সি কোণে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, সেই মাপ নিয়ে এদিক থেকে বসে এখানটায় বসে এরকম একটা চাপ কাটবো, আর এদিক থেকে বসে এরকম চাপ কাটবো, এটাকে এরকম বাড়িয়ে দেবো। তাহলে দুটো কোণের অন্ত সমদ্বিখণ্ডক হয়ে গেল। এবার এই যে দুটি কোণের অন্ত সমদ্বিখণ্ডক বেরোলো, এবার আমার কি করতে হবে? এই বিন্দুটাই আমার কি করবে? অন্তকেন্দ্র হবে। এটাই অন্তকেন্দ্র হবে, অন্তবৃত্তের অন্তকেন্দ্র এটাই হবে। কিন্তু আমি এই যে বৃত্তটা আঁকবো তার ব্যাসার্ধ ঠিক করবো কি করে? এই যে ভিতরে একটা বৃত্ত, তার ব্যাসার্ধ লাগবে তো। এটার জন্য কি করতে হবে? আই বিন্দুতে কম্পাস বসে এমন ভাবে একটা বৃত্তচাপ কাটবো, বিসি বাহুকে নামার সময় ছেদ করবে, ওঠার সময় ছেদ করবে, এরকম। এবার আইতে কম্পাস বসে এমন একটা চাপ নাও, ব্যাসার্ধ নাও, যাতে নামার সময় ছেদ করবে, ওঠার সময় ছেদ করবে। দুটো জায়গা হলো, এখানে আর এখানে। আই বিন্দুতে কম্পাস বসে এমন একটা ব্যাসার্ধ নাও যেটা বিসি বাহুকে নামার সময় ছেদ করবে, ওঠার সময় ছেদ করবে। হলো। এবার এই বিন্দুতে বসিয়ে একই ব্যাসার্ধ নিয়ে নতুন কোনো ব্যাসার্ধ নিতে হবে না, এই চাপ কাটলাম আর এখানে বসে এই চাপ কাটলাম। ভালো করে দেখাও, এখানে বসে কাটলাম আর এখানে বসে কাটলাম। এই ছেদ বিন্দুর সঙ্গে আই বিন্দুকে একসঙ্গে যোগ করবো, আর এই নিচের দিকটাকে করতে হবে না। এটা হচ্ছে আইডি লম্ব টানা হয়ে গেল। শুধু এখানে স্কেলটা বসাবো, শুধু এই পর্যন্ত লাইনটা টানবো। এবার আই বিন্দুকে কেন্দ্র করে আইডি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত বানিয়ে ফেলো। দেখো বৃত্তটা তিনটে বাহুকে টাচ করে ফেলবে। আই বিন্দুকে কেন্দ্র করে আইডি ব্যাসার্ধ একটা বৃত্ত বানাও। আই কেন্দ্রীয় বৃত্তটি হলো ABC ত্রিভুজটির অন্তবৃত্ত। কোথায় চলে গেল আমার? একের দাগে 7 নম্বর কোশ্চেনটা কি লেখা আছে?
একটি সমদ্বিবাহু ত্রিভুজ একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য 10 সেমি ভূমির দৈর্ঘ্য 10 সেমি এবং সমকোণের একটি সমান কোণের একটির পরিমাপ 45 ডিগ্রি। এরকম একটা ত্রিভুজ দরকার। এদিকে তাকা, এটা এই বাহু এই ভূমিটার দৈর্ঘ্য 10 সেমি হবে আর সমান কোণ, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ দুটো বাহু যেমন সমান তার দুটো কোণও সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার জন্য দুটি বাহু সমান হবে, তো দুটি বাহু সমান মানে দুটো কোণও সমান, তার মানে এই কোণটা 45 ডিগ্রি হবে, এই কোণটাও 45 ডিগ্রি। এখানে ভূমি সংলগ্ন কোণ বাহু দুটি সমান হবে, কোণ দুটিও সমান হবে। ভূমি সংলগ্ন বাহু দুটিও যখন সমান, কোণ দুটিও সমান, মানে একটা কোণ 45 হলে আরেকটা কোণও 45 ডিগ্রি হবে। তাহলে এইরকম ত্রিভুজটা আঁকলে পরে তার অন্তর্ভুক্ত আঁকতে পারবো। তাহলে প্রথমে 10 সেমি রেখাংশ আঁকবো, ফটাফট 10 সেমি, নাম দাও বিসি, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, 10 সেমি রেখাংশ নিয়ে নিলাম। হয়ে গেছে? কোথায় নিচ্ছিস? একবার নিচে নে, এক থেকে শুরু করলে 11 পর্যন্ত যাবে। হলো? এবার বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ আঁকতে পরীক্ষার খাতায় বলে দেবে, চাঁদা ব্যবহার করবে না। তাহলে 90 ডিগ্রি কোণ যেভাবে আঁকা সেভাবে করে নাও আগে। বিতে কম্পাস বসে বড় করে চাপ, একই ব্যাসার্ধে পর পর 3 বার চাপ। এরকম যোগ করে দিলে কি হবে? 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে, কিন্তু তুমি করবে না, যোগ করতে যাবে না, শুধু এখানে বড় চাপটাকে চিহ্ন দিয়ে রাখো, 90 ডিগ্রিকে চিহ্ন দিয়ে রাখো। এবার এদিকে তাকাও। এবার এই যে এই বিন্দুটা কত ডিগ্রি, এদিকে তাকাবে, এটা 0 ডিগ্রি আর এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা পরীক্ষার খাতায় লিখতে হবে না, আমি বোঝানোর জন্য করছি। 0 ডিগ্রি বিন্দু 90 ডিগ্রি। এবার 0তে বসে একটা চাপ কাটবো উপর দিকে, ডান দিকে একই ব্যাসার্ধ নিয়ে 90তে বসে চাপ কাটো। এবার যোগ করে দাও, এই যোগ করলে 45 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। যোগ করলে কত ডিগ্রি কোণ তৈরি হলো? 45 ডিগ্রি। এরকম না করলে হবে না, অন্য একটা টেকনিক বলে দিচ্ছি। এদিকে দেখো, এদিকেও তো একটা 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। এটা এই পুরো এতটা কাজ না করলে হবে। তাহলে কি করব? এই যে বিতে বসে এই যে চাপটা আছে, যে ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধটাই সিতে বসে এরকম ভাবে কেটে নেই। এইখানে যে বৃত্ত চাপটা আছে, এই মাপটাই সিতে বসে এরকম কেটে নিলাম, হলো? এবার এখান থেকে এই ফাঁকটার মাপ নাও, এখান থেকে এইদিকে তাকাও, এখান থেকে এইটুকুনে গ্যাপটার মাপ নাও, নিয়ে এখান থেকে এরকম কেটে দাও, দিয়ে যোগ করে এখানে 45 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। এই গ্যাপটার মাপ নেব, নিয়ে এরকম কেটে দিয়েছি। ABC ত্রিভুজ আঁকা হয়ে গেল। কোশ্চেন যা বলেছে সেই অনুসারে ভূমি 10 সেমি আর সমান কোণ দুটি প্রত্যেকটি 45 ডিগ্রি 45 ডিগ্রি। যখনই ত্রিভুজ হয়ে গেল, এবার অন্তবৃত্ত আঁকা নিয়ে আর কোনো কষ্ট নেই। অন্তবৃত্ত কি করে আগে? দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডকে ছেদবিন্দু অঙ্কন করে, দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ড। চলো বি কোণের অন্তঃসমদ্বিখণ্ড করি। বিতে বসে একটা চাপ কাটি। একটা কাজ করতে পারি আমরা, জটিলতা উড়িয়ে দিতে। এই যে ব্যাসার্ধটা আছে, এইদিকে তাকাও, এই মাপটাই প্রথম ধরবে, অন্য কোনো মাপ নেবে না, এই মাপটাকেই প্রথমে নাও। কম্পাসটা একই মাপ তোমার থাকবে যদি তুমি কম্পাস ছোটো বড়ো না করো। এই ব্যাসার্ধ নিয়ে এখানে বসে এদিকে চাপ কাটি একটা, আর এখানে বসে এরকম কাটি, ব্যাস কোণের সমদ্বিখণ্ড খরচ বেরিয়ে চলে যাবে। এই মাপটাকেই নিলাম, অন্য কোনো মাপ নিলে ছবি জটিল হয়ে যাবে। এই মাপটাকে নিয়ে এখানে বসে চাপ কাটো, এদিকে চাপ কাটো, মানে কোণটাকে দুভাগে ভাগ করে দাও। এটা হয়নি, এটা হয়, ওর সাহায্য নেই, ওটাকে সাহায্য করে না আগে। এবার
এই সি কোণে অন্তঃসম্বন্ধী খণ্ডক আঁকবো, এই মাপটাকেই বজায় রাখবো, অন্য কোনো চাপ নেব না। এখানে যে চাপটা আগে থেকে কাটা ছিল ওইটাকেই গুরুত্ব দেবো। এবার এখানটায় বসিয়ে এদিকে চাপ কাটবো, আর এখানটায় বসে এদিকে চাপ কাটবো। এই বিন্দুটা হচ্ছে আমার কি আই বিন্দু। দুটি অন্তঃসম্বন্ধী খণ্ডক যেখানে মিলবে ওটাকে আই বিন্দু হিসেবে দেবো, অন্তঃকেন্দ্র ওই বিন্দুটাই হবে। দুটি কোণের অন্তঃসম্বন্ধী খণ্ডক যেখানে মিলবে ওটাকে অন্তঃকেন্দ্র নাম দেবো। এবার আমরা কি করব, আইডি লম্ব টানতে হবে। কি করে করব, আইতে কম্পাস বসিয়ে এমন একটা ব্যাসার্ধ নেব যেটা নামার সময় ছেদ করবে, ওঠার সময় ছেদ করবে। আই বিন্দুতে বসিয়ে এমন একটা ব্যাসার্ধ নেব যেটা বিসি বাহুকে নামার সময় ছেদ করবে, ওঠার সময় ছেদ করবে। কোথায় ছেদ বিন্দু বেরোলো, এখানে একটা ছেদ বিন্দু বেরোলো, এখানে ছেদ বিন্দু বেরোলো। এবার এখান থেকে বসে নিচে দিকে চাপ কাটবো, আর এখান থেকে বসে নিচে দিকে চাপ কাটবো। এটা হচ্ছে আইডি লম্ব হয়ে গেল। এবার আই বিন্দু কেন্দ্র করে আইডি ব্যাসার্ধ বৃত্ত বানিয়ে দাও। আই বিন্দু কেন্দ্র করে আইডি ব্যাসার্ধ বৃত্ত আঁকো। আই কেন্দ্রীয় বৃত্তটি হলো এ বি সি ত্রিভুজটির অন্তবৃত্ত।